আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাচ্চাদের অনেক বেশি পছন্দের ডোনাট। আর এই ডোনাটটা ঘরে কিভাবে তৈরি করা হয় খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকের রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এবং শেষ পর্যন্ত কিন্তু আমাদের সাথেই থাকবেন। আর এই ডোনাট তৈরি করতে হলে প্রথমেই আমাদের লাগছে অনেকগুলো স্প্রিংগেলস, এবং সেগুলো আমি 3 থেকে 4 চামচের মতো নিয়ে নিয়েছি। এখানে তেল নিয়েছি 3/4 কাপের মতো। এরপরে এখানে নিচ্ছি আমি চিনি। এখানে আমি চিনি নিয়েছি 3 চামচের মতো। এরপরে আমি এখানে ইস্ট নিয়েছি প্রায় 1.5 চামচের মতো। এরপরে এখানে একটা বড় সাইজের আমি একটা ডিম নিয়ে নিব। তো ডিমটাও আমি সাইডে রেখে দিচ্ছি। এরপরে আমি পরিমাণ মতন যতটুকু ডোতে লবণ লাগবে সেটা আমি লবণ নিয়েছি 1/2 চামচের মতো লাগবে। আর এখানে আমি 1 কাপের মতো এখানে আমি গরম দুধ নিয়েছি। তো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি কি ইনগ্রেডিয়েন্টস গুলো আমাদের প্রয়োজন। তো এগুলো আমাদের দরকার। তো এগুলো সাইডে আমরা রেখে এরপরে কিন্তু আমরা ডোটা রেডি করব। সেটার জন্য যে তরল দুধটা আমরা নিয়েছিলাম সেটা একটি মিক্সিং বোলে আমরা নিয়ে নিয়েছি। এখন চিনিটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই চিনিটা আপনাদের আন্দাজ মতন যতটুকু চিনি কম বেশি আপনারা পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। এরপর আমরা 1.5 চামচের মতো আমরা এখানে ইস্ট দিয়েছি। এখন হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে নেড়ে আমরা কিন্তু এটা রেস্টে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য, যাতে ইস্টটা অ্যাক্টিভ হতে পারে। এরপর আমরা ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আমরা এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়েছি, একটি ডিম দিয়ে দিয়েছি। এরপরে এখানে রান্নার রেগুলার তেল দিয়েছি। আপনারা কিন্তু এখানে বাটারও ইউজ করতে পারেন। এরপরে আমরা এখানে হ্যান্ড উইক্সে ভালো করে মিক্স করে এরপরে আমরা এখানে কিন্তু ময়দাটা দিয়ে দিব। আর এরপরে কিন্তু আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো। আপনাদের হয়তো কারো কম বেশি লাগতে পারে। তো ময়দাটা দিয়ে আমি কিন্তু খুব আস্তে আস্তে হাত দিয়ে কিন্তু ডোটা রেডি করে নিচ্ছি। আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন ডোটা খুবই মসৃণ হবে এবং খুবই সময় নিয়ে কিন্তু এই ডোটা রেডি করে নিতে হবে। অবশ্যই একদম তাড়াহুড়া করা যাবে না, একটু সময় নিয়ে আস্তে আস্তে 15 থেকে 20 মিনিটের মতো এই ডোটা রেডি করতে হবে। দেখতেই পাচ্ছেন এখন একটা স্টিকে একটা ভাব চলে এসেছে। ডোনাটের স্পেশালিটি কিন্তু এই স্টিকে একটা ভাব আসবে, এবং যখন আপনাদের এরকমটা মনে হবে যে একদমই নাড়তে পারছেন না, খুব হাতে লেগে আসছে, তখন কিন্তু আপনারা একটু তেল ইউজ করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু একদমই হয়ে এসেছে, আমার হাত থেকে কিন্তু ছুটে এসেছে। প্রায় আমি 15 থেকে 20 মিনিটের মতন কিন্তু এই ডোটা আমি মথে নিয়েছি। তো এখন একদম রেডি হয়ে গিয়েছে। আমি ঢেকে এরপরে চুলার পাড়ে কিন্তু রেস্টে রেখে দেবো প্রায় 1 ঘন্টার জন্য। এখন এখানে আমি হ্যাজেলনাটের নিউট্রেলা নিয়েছি। নিউট্রেলাটা একটু বেশি করেই নিব, যেহেতু আমি ডোনাটের উপরে আমি এই নিউট্রেলাটাই ইউজ করব। তো পরিমাণ মতো নিয়ে এখন আমি একটু লিকুইড দুধ দিয়ে দিয়েছি। লিকুইড দুধটা দিলে চকলেটের থিকনেসটা আরেকটু পাতলা হবে, যেটা ডোনাটের জন্য খুবই পারফেক্ট। দেখতেই পারছেন আমার চকলেটটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি সাইডে রেখে দিচ্ছি। আর এরপরে কিন্তু প্রায় 40 মিনিট বা 45 মিনিট পরে কিন্তু আমি চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমার ডোনাটটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। আমি ভেতরে বাবলস গুলো মানে বের করে দিচ্ছি। আর এরপরে প্রায় আরো 5 মিনিটের মতন আমি কিন্তু এই ডোটা মুথে নেব। আর এরপরে এখানে আমি যতটা ডো আজকে বানাবো সে কয়েকটা শেপ করে কিন্তু কেটে নেব। তার আগে কিন্তু আমি ডোটা আরেকটু ভালো করে মথে নিচ্ছি, যাতে উপরে পাটটা খুবই মসৃণ হয় এবং দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন গোল গোল শেপ করে আমি যে কয়েকটা ডোনাট তৈরি করব সে কয়েকটা আমি শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাটি ইউজ করতে পারেন বা যে কোনো কুকি কাটার ইউজ করতে পারেন। আমার বাসায় যেহেতু কুকি কাটার ছিল না, তাই আমি বোতলের মুখা দিয়ে কিন্তু আমি মাঝখানের যে গোল শেপটা সেটা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদমই ডোনাট শেপের কিন্তু আমি সুন্দর করে ফেলেছি। আপনারা চাইলে কিন্তু এইভাবেই যখন কোনো কিছুই হাতে থাকবেন আপনারা কিন্তু যে কোনো একটা বাটির শেপে বা মুখার শেপ নিয়ে কিন্তু আপনারা এভাবে খুব সহজে ডোনাটের শেপ তৈরি করে নিতে পারেন। আর আমি কিন্তু এভাবে আমার সবগুলো ডোনাটের শেপ করে নিয়েছি। সবগুলো ডোনাট বানানো হয়ে গেলে একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমরা সবগুলো ডোনাট একে একে ভেজে নেব। আর ডোনাটটা দেখতেই পারছেন একদমই ফুলকো হয়ে গিয়েছে।
ফুলে ডাবল হয়ে গিয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমরা একটু সময় নিয়ে হচ্ছে এই ডোটাকে হচ্ছে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন কালার আসা আগ পর্যন্ত হচ্ছে এই ডোনাটগুলো ভেজে নেব আমরা। আর এই ডোনাটটা কিন্তু কোনো অংশে বাইরের ডোনাট থেকে কম নয় খেতে, এতটা মজা হয়, বাচ্চারা কিন্তু অনেক বেশি খেতে পছন্দ করে। আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও এই ডোনাটটি বানিয়ে তাদেরকে দিতে পারেন, অবশ্যই তারা চেটে পুটে হচ্ছে টিফিন শেষ করে ফেলবে। আর এইভাবে কিন্তু আমি একে একে হচ্ছে সবগুলো ডোনাট বানিয়ে নিই। আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে ডোনাট জিনিসটা কিন্তু বাইরে থেকে অনায়াসেই কিনে আমরা খেয়ে ফেলতে পারি, তাহলে বাসায় কেন? আর অবশ্যই হচ্ছে আমরা বাচ্চাদের স্বাস্থ্যসম্মত খাবারটাও হচ্ছে দেওয়ার চেষ্টা করি। বাইরের যে খাবারগুলো হচ্ছে তারা বিক্রি করে সেটা কতদিন আগের বা কতটুকু সেফ বা কতটুকু হাইজিন তারা মেনটেন করে আমরা কিন্তু সেটা জানি না। তাই বাসার উপকরণ আমরা যখন ইনস্ট্যান্ট একটা জিনিস হচ্ছে হাতে বানিয়ে খুব কষ্ট হলেও যদি বানিয়ে এটা তাদেরকে দিতে পারি, এর থেকে হচ্ছে ভালো আমার মনে হয় না আর কিছু হতে পারে। তো কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো ডোনাট বানানো হয়ে গিয়েছে। তো ডোনাটটা নিয়ে আমি যে লিকুইড চকলেটটা বানিয়ে রেখেছিলাম সাইডে, তো সেটা হচ্ছে উপরে একটু মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, তাই না? এইভাবে কিন্তু আমরা সবগুলো ডোনাটের উপরে চকলেট দিয়ে এরপরে আমরা হচ্ছে একটু ফ্যানে বাতাসে এটা হচ্ছে একটু সেট হওয়ার জন্য রেখে দিতে পারি, বা আপনারা হচ্ছে নর্মাল রেফ্রিজারেটরও একটু হালকা 5 মিনিটের জন্য রেখে দিতে পারেন, যাতে চকলেটটা একদম সেট হয়ে ডোনাটের গায়ে লেগে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে আমার কিন্তু উপরে চকলেট দেওয়া হয়ে গিয়েছে ডোনাটের মধ্যে। আর লাস্ট পর্যায়ে আমি হচ্ছে বেশি পরিমাণে হচ্ছে স্প্রিঙ্গেলস দিয়ে নিয়েছি। আর এই স্প্রিঙ্গেলসগুলো কিন্তু যে কোনো হচ্ছে সুপার শপে আপনারা হচ্ছে পেয়ে যাবেন। স্প্রিঙ্গেলস বিভিন্ন রকম শেপের হয়ে থাকে, লম্বাটে গোল আকৃতির। আমি হচ্ছে আজকে গোল আকৃতিগুলো দিয়ে দিচ্ছি। আর যতটা কালারফুল বাচ্চাদের খাবারগুলো হবে ততটাই কিন্তু বাচ্চারা খাওয়ার আগ্রহ দেখাবে। আর আমার বাচ্চারা তো এই ডোনাট খুবই পছন্দ করেছে। আপনারাও কিন্তু বাসায় থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা খুব সহজেই কিন্তু এরকম ডোনাট বানিয়ে বাচ্চাদেরকে সার্ভ করতে পারেন। বাচ্চার টিফিনে হোক বা বিকালে নাস্তা হোক, বাচ্চাদের সামনে যখন এই ডোনাটটা পরিবেশন করবেন তাদের মুখে যে একটা হাসি ফুটে উঠবে বা তারা যে মজা করে এই ডোনাটটা খাবে, তখন আপনার কাছে মনে হবে যে এই কষ্ট করে যে আপনি ডোনাটটা বানিয়েছেন এই কষ্টটা একদমই সার্থক। আপনারা চাইলে কিন্তু এই ডোনাটগুলো এয়ারটাইট বক্সেও 1-2 দিন রেখে কিন্তু খেতে পারেন। আমার বাচ্চারা তো এরকম ডোনাট পেয়ে খুবই খুশি এবং খুবই কাড়াকাড়ি লেগে গিয়েছিল। তো আমি একটু হচ্ছে আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে, এতটা মজা হয়েছিল যে মুখে দিলে একদম মিলিয়ে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে খেয়ে। ও তো হচ্ছে এতটাই পছন্দ করে এই ডোনাট যে বারবারই হচ্ছে আমাকে বলে মা আবার বানিয়ে দাও। তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আবারও হয়তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টিল দেন, আল্লাহ হাফিজ।